সকলকে জানাই সাকসেস পয়েন্ট বাংলার তরফ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ভিডিও অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ক্লাস 12 থার্ড সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছ। তোমরা জানো সদ্য তোমাদের প্রকাশিত হয়েছে এবিটিএ অর্থাৎ অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, সেই টেস্ট পেপারের ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়ের প্রথম সেটের উত্তর নিয়ে আজ আলোচনা করব। তাই অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি। তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে এবিটিএতে উত্তর দেওয়া রয়েছে কিনা। তবে তোমাদের জানিয়ে রাখি যে এবিটিএতে উত্তর দেওয়া নেই, কেবল সায়েন্সের কয়েকটা সাবজেক্টের উত্তর দেওয়া রয়েছে, আর্টস বিষয়ের কোনো সাবজেক্টের উত্তরপত্র দেওয়া নেই। তাই তোমাদের যত্ন সহকারে উত্তরগুলি করতে হবে, নিখুঁতভাবে উত্তরগুলি করতে হবে। তবে তোমরা টেনশন করো না, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকের এই সমাধান ভিডিও। তাই শেষ পর্যন্ত তোমরা অবশ্যই ভিডিওটি দেখো, লাইক করো, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত ফিলোসফি দর্শন সাবজেক্টের সমস্ত আপডেট সবার আগে পেতে। তবে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ঘোষণা জানিয়ে রাখি, যারা ফোর্থ সেমিস্টারে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো তাদের জন্য নতুন ব্যাচ শুরু হচ্ছে। ইতিমধ্যে অ্যাডমিশন শুরু হয়ে গেছে। এই ব্যাচে তোমরা কি কি পাবে? লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস পেয়ে যাবে, মক টেস্ট মান্থলি, উইকলি এবং চ্যাপ্টার ওয়াইজ, তাছাড়া প্রোগ্রেস রিপোর্ট, র্যাঙ্ক কার্ড, সার্টিফিকেট, অ্যাচিভমেন্ট সার্টিফিকেট এবং আরও অন্যান্য কিছু। তাছাড়া 1-to-1 মেন্টরশিপ, তোমাদের যদি কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে তোমরা 1-to-1 মেন্টরশিপ পাবে। তাই তোমরা যারা ভর্তি হতে চাইছো এবং ফোর্থ সেমিস্টারে 40-এ 40 নম্বর পেতে চাইছো, অবশ্যই যোগাযোগ করো স্ক্রিন এ দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। ইতিমধ্যেই কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে, অ্যাডমিশনের প্রাইস অতি স্বল্প মূল্য। তাই তোমরা দেরি না করে এখনই যোগাযোগ করো। 5 তারিখের আগে আগে যারা ভর্তি বা অ্যাডমিশন হবে তাদের 10% অফ অর্থাৎ 10% তোমরা অফার পেয়ে যাচ্ছ এই ব্যাচে। তাই দেরি না করে এখনই এনরোল করো হোয়াটসঅ্যাপ দেওয়া নম্বরে। তো দেখো তোমাদের প্রথম কোশ্চেন কি বলা হয়েছে, ফিলোসফি সেমিস্টার 3 ইউনিট 1-এর আগে আমরা সলভ করব, তারপর আমরা চলে আসবো ইউনিট 2। তো এটা হচ্ছে তোমাদের AC10। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, পেজ নম্বর হচ্ছে AC10 এর প্রথম সেট ফিলোসফি সেমিস্টার 3 ইউনিট 1। যে কোনো প্রশ্নের 20টি উত্তর দাও। তাহলে আমরা সবগুলোই উত্তর করব একে একে। তোমরা ভিডিওটি ধৈর্য ধরে সহকারে দেখো। দেখো প্রথম কোশ্চেন কি বলা হয়েছে, ডেকার্তের মতে জড়ের সারধর্ম হলো, উত্তর কি হবে তোমরা সকলেই জানো, সি বিস্তৃতি। দ্বিতীয় কোশ্চেন, দ্রব্য ঈশ্বর প্রকৃতি এই মতবাদটি কার, উত্তর হবে বি স্পিনোজা। দ্রব্যকে বহু অসংখ্য বলেছেন, উত্তর হবে বি লাইবনিজ। দ্রব্যকে অজ্ঞেয় অজ্ঞাত বলেছেন কে, উত্তর হবে সি লক। বোঝা গেল? তারপরে পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো। দেখো পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে, বলেছে মুদ্রণ বা ধারণা সমষ্টিকে আমরা দ্রব্য বলে মনে করি, উক্তিটি কার, তাহলে উক্তিটি কার, ডেভিড হিউম। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসব। দেখো একটিমাত্র দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন, উত্তর হবে বি লাইবনিজ। তাহলে এই প্রশ্নটির উত্তর হবে বি স্পিনোজা। 8 নম্বর কোশ্চেন দেখো, এক মন ও জড় দেহ বলে দুটি দ্রব্য স্বীকার করায় দেকার্তকে দ্বৈতবাদী বলা হয়, একদম অবভিয়াসলি বলা হয়। তাহলে এখানে তোমাদের সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। ক্রমটির সত্য মিথ্যা নির্বাচন করার জন্য দ্বিতীয় বাক্যটি আমরা দেখব যে দেহ ও মন স্বরূপত পরস্পর বিরুদ্ধধর্মী, দেহের ধর্ম বিস্তৃতি, মনের ধর্ম চিন্তন, একদম সঠিক। দেহ ও মন পরস্পর বিরোধী হলেও মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থের মাধ্যমে একে অপরের উপর প্রভাব বিস্তার করতে পারে, তাহলে এটাও অর্থাৎ এই বাক্যটিও সত্য হবে। অতএব 3টি বাক্যই সত্য। তাহলে আমরা উত্তর পেয়ে যাব এখানে ডি এক সত্য, দ্বিতীয় সত্য, তৃতীয় সত্য। তাহলে 3টি বাক্যই সত্য হবে। পরবর্তী কোশ্চেনে আমরা এগিয়ে যাব। দেখো 9 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, দৈহিক দশা ও মানসিক দশার মধ্যে এক প্রকার সহ পরিবর্তন ঘটে, এ কথাটি কে বলেছেন, অবভিয়াসলি উত্তর হবে স্পিনোজা। ঠিক আছে। তারপরের বর্তী কোশ্চেন দেখো, কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্পর্ক নেই, উক্তিটি কার, তাহলে উক্তিটি এর উত্তর হবে বি ডেভিড হিউম। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন, এখানে একটি স্তম্ভ নির্বাচন দিয়েছে, অর্থাৎ সঠিক জোড়গুলি নির্বাচন করে তোমাদের নির্বাচন করতে হবে কোনটি সঠিক। তাহলে এর উত্তর কি হবে, সর্বপ্রথমে আমরা দেখে নিচ্ছি যে তোমার এ দ্বৈতবাদী হবে কি
দ্বৈতবাদী হবে তোমার ডেকার্ট। তাহলে দ্বৈতবাদী কী হবে? ডেকার্ট। কারণ হলো কার্য উৎপাদক শক্তি, তাহলে এটা হবে কে বলেছে? লক। সমান্তরালবাদ, সমান্তরালবাদ উত্তর হবে স্পিনোজা। ডি, জড় দ্রব্য অর্থহীন কে বলেছে? বার্কলে। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে সঠিক ক্রমটি হবে দেখো ডি, এ বি টু সি ওয়ান ডি ফোর। তাহলে এই উত্তরটি হবে সঠিক, অর্থাৎ ডি অপশানটা সঠিক উত্তর। তারপরে দেখো বলা হয়েছে 12 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে দেখো, প্রসক্তিবাদী হলেন, উত্তর হবে ডি, উত্তর হবে তোমাদের ডি ইউইং। বোঝা গেল? 13 নম্বর কোশ্চেন, ব্রহ্মসূত্র রচনা করেন, অবভিয়াসলি তোমরা সকলেই জানো, মহর্ষি বাদরায়ণ। ব্রহ্মসূত্র ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই তত্ত্বটি কার? উত্তর হবে শঙ্করাচার্য। শঙ্করের মতে সত্তা হলো 3 প্রকার। শঙ্করের মতে মায়া হলো অনির্বাচনীয়, অর্থাৎ ডি অপশন। পরবর্তী অপশনে আমরা চলে আসব। দেখো পরবর্তী অপশনে কি বলা হয়েছে প্রশ্নে, মায়ার 2টি শক্তি হলো ডি আবরণ ও বিক্ষেপ। পরবর্তী কোশ্চেন 18 নম্বর, রামানুজের বেদান্ত দর্শন কি নামে পরিচিত? উত্তর হবে তোমরা সকলেই জানো সি, বিশিষ্টাদ্বৈতবাদ। তারপরে দেখো 19 নম্বর কোশ্চেন, 19 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, রামানুজের মতে ব্রহ্ম নির্গুণ অচিত নিরাকার সগুণ। তাহলে রামানুজের মতে যেহেতু রামানুজ দর্শন রয়েছে সেটা হচ্ছে সগুণ বৈশিষ্ট্য। বোঝা গেল? আর এর আগে আমরা পড়েছিলাম রামানুজের মতে অর্থাৎ শঙ্করাচার্যের মতে ব্রহ্ম হচ্ছে নির্গুণ। এবার দেখো শ্রীভাষ্য কার রচনা? উত্তর হবে রামানুজ, সি অপশানটা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো ইউনিট 2, নিজ্ঞান হলো আত্মহনন ক্রিয়ার আধার কে বলেছেন? তাহলে উত্তর কি হবে তোমার? অবভিয়াসলি সিগমন্ড, এ অপশান এ সিগমন্ড। 22 নম্বর উত্তর দেখো, নিম্নলিখিত কোন দার্শনিক আত্মহত্যার পক্ষে যুক্তি দিয়েছেন? অর্থাৎ আত্মহত্যার সপক্ষে যুক্তি খুব কমই দিয়েছেন, তবে এখানে আমরা দেখতে পাবো যে ডেভিড হিউম আত্মহত্যার পক্ষে যুক্তি দিয়েছেন, অর্থাৎ সঠিক অপশানটি হবে বি। 22 নম্বরের সঠিক অপশান বি। পরবর্তী কোশ্চেন, একটি তালিকা দেওয়া হয়েছে, 1-এর সাথে 2 তালিকা মেলাও, নিচের সংকেত ব্যবহার করে জোড় নির্ণয় করো। দেখো এখানে একটি ছক দেওয়া রয়েছে, তো আমি ভিডিওটি বিলম্ব করব না, তোমরা ডাইরেক্ট উত্তরটি দেখে নিতে পারবে। এর সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ এর 4 নম্বর, বি এর 3 নম্বর, 3-এর সি অর্থাৎ সি এর 1 এবং ডি 2। তোমরা একটু দেখে মিলিয়ে নেবে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসব। দেখো 24 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, কান্টের মতেই কখনোই মানুষকে লক্ষ্য পূরণের ড্যাশ বিবেচনা করা উচিত নয়। তাহলে এর উত্তর হবে সি, এর উত্তর হবে সি, উপায় রূপে। বুঝা গেল? তারপরে 25 নম্বর কোশ্চেনে এগিয়ে যাব। ইউ কথার অর্থ হলো সহজ, সকলে জানো। যখন রোগী বেঁচে থাকার উপায়গুলি তার কাছ থেকে, 26 নম্বর কোশ্চেন, যখন রোগীর বেঁচে থাকার উপায়গুলি তার কাছ থেকে তুলে নিয়ে রোগীর মৃত্যু ত্বরান্বিত করা হয় তখন সেটিকে কোন প্রকার কৃপাহত্যা বলা হয়? অর্থাৎ এক্ষেত্রে কী বলা হয়েছে, যে তার উপায়গুলি তুলে নেওয়া হয়েছে এবং এক্ষেত্রে রোগীর পরামর্শও নেওয়া হচ্ছে না, তাহলে এটি হচ্ছে নিষ্ক্রিয় আত্মহত্যা, নিষ্ক্রিয় কৃপাহত্যা। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোন ডায়াগ্রামটি পিটার সিঙ্গার স্বীকৃত আত্মহত্যা, কৃপাহত্যা ও তার ভেদের সঙ্গে সম্পর্কিত? কি বলা হয়েছে? উত্তর হবে অপশান এ। দেখো তাহলে কৃপাহত্যার মধ্যেই আমরা অনৈচ্ছিক কৃপাহত্যা পাবো, ঐচ্ছিক কৃপাহত্যা পাবো এবং ইচ্ছা নিরপেক্ষ কৃপাহত্যা পাবো। বোঝা গেল? তাহলে পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসছি। পরিবেশ নীতিবিদ্যার প্রসঙ্গটি প্রথম যাপন করেন সি, রিচার্ড রটি। 29 নম্বর, পরিবেশের অন্তর্গত বিভিন্ন জীবের মধ্যে উদ্ভিদ সহজে পারস্পরিক নির্ভরতার সম্পর্ক তাকে বলা হয় বাস্তুতন্ত্র। 30 নম্বর কোশ্চেন, সমগ্র মানব সভ্যতার ড্যাশ সম্পদের উপর নির্ভরশীল।
তাহলে উত্তর কী হবে? দেখো উত্তর হবে প্রাকৃতিক, উত্তর হবে তোমার প্রাকৃতিক। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রাকৃতিক। তারপরে দেখো 31 নম্বর, সমাজ দর্শন হলো সমাজতত্ত্ব ও দর্শনের মিলনস্থল, কে বলেছেন? উত্তর হবে পি গিসবার্ট, উত্তর হবে পি গিসবার্ট। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসব, কোন অপরাধীকে তার অপরাধের শাস্তিস্বরূপ যাবজ্জীবন জেলে পাঠানো হলে, বলছে কোনো অপরাধীকে তার অপরাধের শাস্তিস্বরূপ কোনো অপরাধীকে তার অপরাধের শাস্তিস্বরূপ যাবজ্জীবন জেলে পাঠানো হলে, কোনো অপরাধীকে তার অপরাধের শাস্তিস্বরূপ যাবজ্জীবন জেলে পাঠানো হলো। এখানে সেই অপরাধীর কাছে জেলখানা, সম্প্রদায়, সমাজ, সংঘ, অনুষ্ঠান। এখানে তোমাদের একটু ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে। দেখো জেলকে কখনো সম্প্রদায়ও বলা হয়, আবার কখনো সংঘও বলা হয়। তাহলে এক্ষেত্রে আমরা সম্প্রদায় না সংঘ কোনটি উত্তর দেব? তাহলে দেখো যে একজনকে জেলে পাঠানো হচ্ছে কিসের জন্য? তার সংশোধন করার জন্য। তাহলে এক্ষেত্রে সে এক শ্রেণীর অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ জেলে যেসব অপরাধীরা রয়েছেন তাদের মধ্যে একটা কি রয়েছে, তাদের মধ্যে একটা সম্প্রদায় তৈরি হবে, অর্থাৎ জেল কর্মী বা জেলে যারা অপরাধীরা রয়েছেন তাদের অপরাধীদের মধ্যে একটা সম্প্রদায়গত মনোভাব সৃষ্টি হবে। বোঝা গেল? তাহলে উত্তর হবে সম্প্রদায়। একটি নির্দিষ্ট অঞ্চলের একটি জনগোষ্ঠীর সুসংহত জীবনযাপনের ফলে সৃষ্টি হয় বি সম্প্রদায়। সকলে জানো সুসংগত জীবনযাপন এবং একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই তৈরি হয়, তাহলে সেটা আমরা কি বলবো? সম্প্রদায়। 34 নম্বর উত্তর দেখো, ম্যাকাইভার সম্প্রদায়গত মনোভাবে যে 3টি উপাদানের উল্লেখ করেছেন সেগুলি হলো ক কী হবে? 1 নম্বর হবে আমরা মনোভাব। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের জানি রাখি, আমরা মনোভাব। তাহলে দেখো সমাজতান্ত্রিক গণতন্ত্রের সূত্রপাত হয় কোন দেশে? উত্তর হবে চীন, বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আদর্শ রাষ্ট্রের 4টি উপাদান হলো, সকলেই জানো তোমরা, ভূখণ্ড এবং সার্বভৌমত্ব এবং সরকার, জনসংখ্যা। বোঝা গেল? তারপরে দেখো 37 নম্বরে একটি তালিকা দেওয়া হয়েছে, এখানে রাষ্ট্র সমাজ দর্শন সম্পর্কে দেওয়া রয়েছে। দেখো রাষ্ট্র, তাহলে এ কার সাথে মিলিত হবে? এ হবে তোমার রাষ্ট্র এক ধরনের সংঘ বা সমিতি। বি গ্রাম, সম্প্রদায়। সি আইন, কি হবে? অনুষ্ঠান। ডি নমস্কার, এটা হবে প্রথা। তাহলে উত্তর তোমরা পেয়ে যাচ্ছ, উত্তর হবে তোমার সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী আনসারে আমরা চলে আসব, বিবৃতি এ এবং কারণ আর এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি এ, বিদ্যালয়কে সম্প্রদায় বলা যায় না। হ্যাঁ অবশ্যই বিদ্যালয়কে সম্প্রদায় বলা যায় না, কারণ কি বলা হয়েছে? বিদ্যালয় আমাদের সব রকম প্রয়োজন মেটাতে পারে না। অবশ্যই একদম ঠিক কথা, বিদ্যালয় আমাদের সব রকম চাহিদা মেটাতে পারে না। তো অবশ্যই অপশন, তোমাদের সঠিক উত্তর হবে অপশান এ, আর এবং এ উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা একদম সত্য বলা হয়েছে। খুব ইজি কোশ্চেন, তোমরা সকলে জানো। 39 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ অর্থে প্রতিষ্ঠান বলা হয় বিবাহকে। অবশ্যই সংকীর্ণ কথাটা তোমরা অবশ্যই লক্ষ্য করবে, সংকীর্ণ এবং ব্যাপক এই দুটি অর্থ কিন্তু ডিফারেন্স। বোঝা গেল? এই ধরনের কোশ্চেন তোমাদের একটা থাকবে যে সংকীর্ণ এবং ব্যাপক অর্থে, অবশ্যই আসার চান্স প্রবল রয়েছে এবার। তো অবশ্যই যদি ব্যাপক অর্থে বলা হতো তাহলে তোমার প্রতিষ্ঠান হতো কে? রাষ্ট্র। বোঝা গেল? কিন্তু সংকীর্ণ অর্থে বিবাহ হবে। বোঝা গেল এই 4টি অপশানের পরিপ্রেক্ষিতে। তারপরে দেখো রাষ্ট্র হলো শ্রেণী স্বার্থ সংরক্ষণের অন্যতম রাজনৈতিক হাতিয়ার। উক্তিটি কার? উক্তিটি অবশ্যই কার্ল মার্কস। বোঝা গেল? তাহলে এই ছিল তোমাদের এবিটি এর প্রথম সেটের ফিলোসফি বা দর্শন বিষয়ের উত্তরসমূহ। তোমরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, যারা ফিলোসফি যাদের সাবজেক্ট রয়েছে অবশ্যই তারা উপকৃত হবে। তোমরাও সাহায্য করো যাতে সকলে ভিডিওটা দেখে এবং উত্তরগুলি সঠিকভাবে নির্ভুলভাবে করতে পারে। তো অবশ্যই শেষে বলে রাখবো, যারা নতুন ব্যাচে ভর্তি হতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করো।
এবং যত দ্রুত সম্ভব ভর্তি হওয়ার চেষ্টা করো, কারণ ফোর্থ সেমিস্টার ইতিমধ্যেই শুরু হয়ে যাবে তোমাদের থার্ড সেমিস্টারের পরেই। থার্ড সেমিস্টারে আর কয়েকদিন পরীক্ষা রয়েছে, কয়েকদিনের পরীক্ষার মধ্যেই তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টার স্টার্ট করে দেওয়া হবে। তো অবশ্যই সমস্ত রকম সুবিধা এই ব্যাচে তোমরা পেয়ে যাবে। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, 1-to-1 মেন্টরশিপ, ডাউট সলভিং ক্লাস, তাছাড়া অ্যাচিভমেন্ট সার্টিফিকেট, মক টেস্ট, তাছাড়া চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ নোটস, একদম সব কিছু তোমরা পেয়ে যাবে এই ব্যাচের মধ্যেই। খুব স্বল্প পরিমাণ মূল্য, এই টাকাতে তোমাদের রিচার্জের থেকেও কম দাম রয়েছে এই ব্যাচটির। অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো এই হোয়াটসঅ্যাপ নম্বরে অতি দ্রুত। তো সুস্থ থেকো, ভালো থেকো, আবারও নতুন একটি ভিডিওতে দেখা হবে। তোমরা আর কোন সেটের তোমরা আর উত্তর চাইছো কি না পরবর্তী সেটগুলির, অবশ্যই কমেন্ট সেকশানে সেটি জানাও। ধন্যবাদ।